নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 60 নম্বর ক্লাস, যেটি 29শে জানুয়ারি প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। শুরু করছি প্রথম প্রশ্ন। ভারতের পূর্ব উপকূলে কোন ধরনের মাটি বেশি পাওয়া যায়? ভারতের পূর্ব উপকূলে যে ধরনের মাটি বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পলি মাটি। তো সঠিক উত্তর হবে পলি মাটি। চলো নেক্সট। নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়? তো সঠিক উত্তর হবে অ্যামোনিয়া বা NH3। অ্যামোনিয়া বা NH3 এই গ্যাসটি অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়। অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত গ্যাসগুলো হলো সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, মশার জীবনচক্রের 4টি স্তরের সঠিক ক্রম হলো কি? তো দেখো, প্রথমে হচ্ছে ডিম, ডিমের পরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে হচ্ছে ইমাগো, যা মশার ক্ষেত্রে বলা হয় প্রাপ্তবয়স্ক। তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিম, লার্ভা, পিউপা এবং ইমাগো। দেখো, ইমাগো হলো প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ? কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? তো সঠিক উত্তর হবে ব্রাজিল। ব্রাজিলে সারা বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়। গদাধর চট্টোপাধ্যায়ের নাম ছিল ড্যাশ? তো সঠিক উত্তর হবে রামকৃষ্ণ পরমহংস। গদাধর চট্টোপাধ্যায়ের নাম ছিল রামকৃষ্ণ পরমহংস। চলো নেক্সট প্রশ্ন। বরিদোয়াব ড্যাশের মধ্যবর্তী এলাকায় অবস্থিত? কোন দুটি নদীর মধ্যবর্তী এলাকা বরিদোয়াব নামে পরিচিত? দেখো, বতে বিয়াস, রতে রবি। তো সঠিক উত্তর হবে বিয়াস ও রবি, ঠিক আছে। বরির ব হলো বিয়াস নদী আর র হচ্ছে রবি নদী। তো বরিদোয়াবটি বিয়াস এবং রবি নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় প্রকল্পটি নভেম্বর 2015 থেকে সমস্ত করযোগ্য পণ্যের উপর 0.5% স্বচ্ছ ভারত শেষ নামে একটি কর চালু করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে স্বচ্ছ ভারত অভিযান। অপশন বি, স্বচ্ছ ভারত অভিযান। কোন বিকল্পটি সঠিকভাবে তৈজ্ঞা পদ্ধতি বর্ণনা করা হয়? তৈজ্ঞা পদ্ধতি বর্ণনা করা হয়। তো সঠিক উত্তর হবে অপশন বি, চারপাশে ফসল বা চরণভূমির মধ্যে গাছ বা গুল্ম বাড়ানোর ব্যবস্থাকে বলা হয় তৈজ্ঞা পদ্ধতি। বাত, জয়েন্টে ব্যথা, পায়ের অসুখে ভুগছে এমন হাতিদের জন্য হাইড্রোথেরাপি চিকিৎসা কেন্দ্র বা জল ক্লিনিক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে মথুরাতে। মথুরাতে
হাতিদের জন্য হাইড্রোথেরাপি চিকিৎসা কেন্দ্র অবস্থিত? পুনা চুক্তির সাথে সম্পর্কিত ছিল কোনটি? পুনা চুক্তি যেটি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। তো এই পুনা চুক্তির সাথে সম্পর্কিত ছিল হচ্ছে নিম্ন শ্রেণীর জন্য নির্বাচনী আসন সংরক্ষণ করা। নিম্নবর্গীয় যে সমস্ত শ্রেণী রয়েছে বা অনগ্রসর শ্রেণী রয়েছে তাদের নির্বাচনী আসন সংরক্ষণ করা, এটা ছিল পুনা চুক্তির সাথে সম্পর্কিত। বর্ডার রোড অর্গানাইজেশন ড্যাশের অধীনে আসে? তো বর্ডার রোড অর্গানাইজেশন এটা কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে? তো সঠিক উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বর্ডার রোড অর্গানাইজেশন এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ডিসেম্বর 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে মনির জৈন। মনির জৈন ইনি 2024 সালে ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। মেচি নদী কোন নদীর উপনদী? তো সঠিক উত্তর হবে মহানন্দা। মহানন্দা নদীর একটি উপনদী হচ্ছে মেচি নদী। চন্দ্রযান-1 চালু হওয়ার সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিলেন? চন্দ্রযান-1 যে মিশনটি 2008 সালে 22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল, ঠিক আছে। ভারতের প্রথম চন্দ্রযান মিশন চন্দ্রযান-1 2008 সালে 22 অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল। তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবন নায়ার। অপশন বি, জি মাধবন নায়ার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নৃত্যশৈলীটি যে রাজ্যের সাথে যুক্ত তার সাথে সঠিকভাবে মিলে যায়? তো দেখো এখানে বলা রয়েছে লাবণী কেরালা, এটা ভুল রয়েছে। লাবণী কিন্তু মহারাষ্ট্রে। ঘুমর গুজরাট আছে, এটা ভুল রয়েছে। ঘুমর কোথায়? ঘুমর হচ্ছে রাজস্থান। ডান্ডিয়া উত্তরপ্রদেশে রয়েছে, এটাও ভুল। ডান্ডিয়া হচ্ছে কোথায়? গুজরাটে, ঠিক আছে। তো যেটা ঠিক রয়েছে সেটা হচ্ছে গৌড়। গৌড় এটা ছত্তিশগড়ের একটি নৃত্যশৈলী। তো সঠিক উত্তর হবে অপশন ডি, গৌড়, ছত্তিশগড়। কোন সালে ভারতীয় সংবিধানে 35-এর এ ধারা যুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1954 সালে। 1954 সালে ভারতীয় সংবিধানে 35-এর এ ধারা যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমাকে দাঁড়ানোর জায়গা দিন এবং আমি পৃথিবীকে সরিয়ে দেব, কোন বিজ্ঞানী এই কথাগুলো বলেছিলেন? তো সঠিক উত্তর বিজ্ঞানী আর্কিমিডিস। আর্কিমিডিস এই কথাগুলো বলেছিলেন যে আমাকে দাঁড়ানোর জায়গা দিন এবং আমি পৃথিবীকে সরিয়ে দেব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ রক্ষার প্রথম সরকারি আন্তর্জাতিক পদক্ষেপ ছিল? তো সঠিক উত্তর হবে স্টকহোম সম্মেলন। স্টকহোম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ রক্ষার প্রথম সরকারি আন্তর্জাতিক পদক্ষেপ ছিল? তো সঠিক উত্তর হবে স্টকহোম সম্মেলন। স্টকহোম সম্মেলন ছিল পরিবেশ রক্ষায় প্রথম সরকারি আন্তর্জাতিক পদক্ষেপ। পুরাতন বইয়ের কাগজ বাদামি হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? দেখবে অনেক দিনের পুরাতন কাগজ হালকা বাদামি হয়ে যায়, এই বাদামি হওয়ার প্রক্রিয়াটি হলো কি? ফক্সিং। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফক্সিং। রাইথু বন্ধু স্কিম নিচের কোন রাজ্য সরকারের প্রকল্প? রাইথু বন্ধু স্কিম এটি
তেলেঙ্গানা রাজ্য সরকারের একটি প্রকল্প। তো সঠিক উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা। নিচের মধ্যে কে ধর্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন? ধর্মসভা 1830 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব। সঠিক উত্তর হবে অপশন সি, রাধাকান্ত দেব। কোন সালে জাতিসংঘ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন? জাতিসংঘ 2001 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। হটমেল চালু হয়েছিল কোন বছর? তো সঠিক উত্তর অপশন ডি, 1996 সালে হটমেল চালু হয়েছিল। প্রিয় টাকা বলতে সেই অর্থ বোঝায় যা ড্যাশের কারণে পাওয়া কঠিন। তো সঠিক উত্তর হবে উচ্চ সুদের হার। প্রিয় টাকা বলতে সেই অর্থ বোঝায় যা উচ্চ সুদের হারের কারণে পাওয়া কঠিন। পটলই কোন রাজ্যের নববধূদের দ্বারা পরিধান করা পোশাক? পটলই। তো সঠিক উত্তর হবে মণিপুর। মণিপুর রাজ্যের নববধূদের দ্বারা পরিধান করা পোশাককে বলা হয় পটলই। 1861 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠা হয়েছিল কার দ্বারা? তো 1861 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠিত করেছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম দ্বারা। তো সঠিক উত্তর হবে অপশন এ, আলেকজান্ডার ক্যানিংহাম। পরবর্তী প্রশ্ন, 2020 সালের ডিসেম্বরে মার্কিন ট্রেজারি কোন দেশকে মুদ্রা কারসাজিকারী হিসাবে চিহ্নিত করে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিয়েতনাম। 2020 সালে ডিসেম্বরে মার্কিন ট্রেজারি ভিয়েতনামকে মুদ্রা কারসাজিকারী হিসাবে চিহ্নিত করে। কোন দল 16 আগস্ট 1946 সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, মুসলিম লীগ। মুসলিম লীগ 16 আগস্ট 1946 সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রিং ওয়ার্ম ড্যাশ ঘটিত রোগ? তো সঠিক উত্তর ছত্রাক। রিং ওয়ার্ম ছত্রাক ঘটিত রোগ। নিচের কোন রাজ্যে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হয়েছিল? তো ভারতে প্রথম ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছিল কেরালা রাজ্যে। তো সঠিক উত্তর হবে কেরালা। জ্ঞানপীঠ পুরস্কারে ড্যাশ দেবীর ব্রোঞ্জের প্রতিরূপ সহ নগদ পুরস্কার রয়েছে? তো জ্ঞানপীঠ পুরস্কারে নগদ পুরস্কারের সঙ্গে একটি দেবীর ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয়। সেখানে সেই দেবীটি কে? তো সঠিক উত্তর হবে সরস্বতী। তো জ্ঞানপীঠ পুরস্কার যেহেতু সাহিত্যের সাথে যুক্ত, তাই এখানে দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের মূর্তি সহ নগদ টাকার পুরস্কার রয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ অ্যালুমিনেশনের পৃষ্ঠে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পুরু স্তর তৈরি করার প্রক্রিয়াকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য বলা হয়? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং এটি অ্যালুমিনেশনের পৃষ্ঠে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পুরু স্তর তৈরি করার প্রক্রিয়াকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, রুটি ফুলে ওঠার জন্য যে উপাদানটি ব্যবহার করা হয় তা হলো কি? তো রুটি দেখবে ফুলে যায়, সবাই আমরা কম বেশি রুটি ভাজি, তো সেই রুটি ফুলে যাওয়ার কারণটা কি? তো ফুলে যাওয়ার কারণ হচ্ছে ইস্ট বা খামির। তো ফুলে যাওয়ার কারণ হচ্ছে ইস্ট বা খামির।
কে রাবিয়া উদ দৌরানি নামেও পরিচিত ছিলেন? তো রাবিয়া উদ দৌরানি নামে পরিচিত ছিলেন দিলরাস বানু বেগম। সঠিক উত্তর হবে দিলরাস বানু বেগম। নিচের কোনটি ভারতের প্রথম রাজ্য যারা গণপিটুনি বিরোধী বিল রোধে একটি আইন পাশ করেছে? তো সঠিক উত্তর হবে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্য ভারতের প্রথম রাজ্য যারা গণপিটুনি বিরোধী বিল আইন পাশ করেছে। পরবর্তী প্রশ্ন, আইআইটি গান্ধীনগরের শিক্ষার্থীরা ড্যাশ ব্যবহার করে বিশ্বের সবচেয়ে পাতলা উপাদান তৈরি করেছে? তো সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ডাইবোরাইট। তো আইআইটি গান্ধীনগরের শিক্ষার্থীরা ক্যালসিয়াম ডাইবোরাইট ব্যবহার করে বিশ্বের সবচেয়ে পাতলা উপাদান তৈরি করেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।